সামনে বাড়ার পর ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আল্লাহ তাআলা আমার নবীর কাছে সরাসরি ওহী পাঠালেন, সরাসরি ওহী পাঠিয়েছেন। তিনটা ওহী, যেটা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। তিনটা বিষয়ে রাসূলের কাছে ওহী পাঠিয়েছেন। এক নম্বর হলো খাওয়াতিমা সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দুটি আয়াত রাসূলকে গিফট হিসেবে দিয়েছেন। এক নম্বর সূরা বাকারার 286টি আয়াত। টোটাল কয়টি আয়াত? 286। এর মধ্যে 285 এবং 86 নম্বর আয়াত কে বলা হয় খাওয়াতিম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত, এই দুটি আয়াতকে রাসূলকে বিশেষ গিফট দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বলে কেন দিয়েছেন? রাসূল হাদিসে বলেন, মুসলিম শরীফে হাদিসে এসেছে যে মান ক্বারাআ খাওয়াতিমা সূরাতিল বাকারাতি কাফাতাহু। আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে এই সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়বে, এই দুটি আয়াত যদি কোনো দিন কোনো রাত্রিতে কেউ পড়ে, কোনো দিনে যদি কেউ পড়ে, তাহলে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট হবে। বলি সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কেরাম বলেন কিস থেকে যথেষ্ট, কিসের থেকে? বলেন রিজিকের অভাব, এই দুটি আয়াত পড়লে যথেষ্ট হবে। বিভিন্ন পেরেশানি থেকে মুক্তির পেতে চায়, মুহাদ্দিসিন কেরাম বলেন এই সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত যদি পড়ে, দুটি আয়াত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য যথেষ্ট হবে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য এই দুটি আয়াত যথেষ্ট হবে। বিভিন্ন বদ জিনের আসর থেকে বাঁচার জন্য এই সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত যথেষ্ট হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এ থেকে শেষ পর্যন্ত এই দুটি আয়াত আমরা অবশ্যই শিখব। কারণ রাসূলকে মেরাজে যে তিনটা উপঢৌকন দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, এর এক নম্বর হলো এটা। শিখবো তো ইনশাআল্লাহ। এবং দিনে সকালবেলায় পড়ব, সন্ধ্যাবেলায় পড়ব। তাহলে আমাদের সকল টেনশন দূর করে দিবেন কে? আল্লাহ তাআলা করে দিবেন। সাধারণত আমরা সকলেই ফারেক থাকি একমাত্র জুমার নামাজের জন্য। জুমাকে লক্ষ্য করে আমরা এই দিন সাধারণত ছুটি কাটাই। কিন্তু দুঃখের বিষয় হলো এই দিনটিও আল্লাহর ঘর মসজিদে আসতে আমরা অনেক বিলম্ব করি। আজ কবে আমাদের হুঁশ ফিরবে, কখন আমাদের বুঝে আসবে? দুটি চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসলেও তো কাজ হবে না। যতদিন আল্লাহ এই জীবন নামক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ততদিনই সুযোগ আছে মসজিদে আসার। যারা চলে গিয়েছে কবরে, হাজারো চেষ্টা করলেও, চিৎকার করলেও, চেঁচামেচি করলেও আর কাজ হবে না। দ্বিতীয়বার মসজিদে আসার আর সুযোগ হবে না। এজন্য এই জীবন থাকতে যেন আমরা বুঝি, আমাদের যেন হুঁশ ফিরে। রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সুযোগ যেন কাজে লাগাই। যারা আমরা বাহিরে আছি, বাসায় বসে আছি, এই জুমার দিন এখনো মসজিদে আসার তৌফিক হয়নি, দ্রুত মসজিদে চলে আসি। আজকে আমরা সবাই জানি রজব মাসের 23 তারিখ। এই রজব মাসে রাসূলের সাথে একটি অনন্য, অতি আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছে, একটি মুজিজা রব্বুল আলামিন দিয়েছেন। যেই মুজিজা কোনো নবীকে, কোনো রাসূলকে দেন নাই। শুধুমাত্র আমাদের নবীর জন্য বিশেষ উপঢৌকন, বিশেষ হাদিয়া, বিশেষ গিফট। সেটা হলো ইসরা এবং মেয়ারাজ। আমরা গত জুমায় জেনেছি এই ইসরা এবং মেয়ারাজের পটভূমি, কারণ কি ছিল। কারণ জানতে গিয়ে জেনেছি যে এই মেয়ারাজের আগে রাসূলের জীবনে চারটি বড় বড় হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এর এক নম্বরটি ছিল 7ম হিজরি থেকে নিয়ে 10ম হিজরি পর্যন্ত 3 বছরের
বন্দি জীবন, বয়কটের জীবন, অবরোধের জীবন। মক্কার কাফের মুশরিকরা মিলে রাসূল এবং তার সাথীদেরকে, এমনকি আবু তালিব তার পরিবারবর্গ নিয়ে শিয়াবে আবু তালিবে অবরোধের জীবন, বয়কটের 3 বছরের বন্দি জীবন কাটিয়েছেন। সেই বন্দি জীবন অবস্থায় ওনারা সর্বশেষ দিকে গাছের পাতা, লতা, বাকল এগুলো খেয়েছেন। তাদের পায়খানা হতো ছাগলের বড়ির মতো। সেই আবু তালেব অনেক শক্তিশালী ছিলেন, 84 বছর বয়স। 3 বছর পর 87 বছর বয়সে সেও দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, নতজানু হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি অসুস্থ হয়ে গেছেন। এটা ছিল রাসূলের জীবনে চরম একটি হৃদয় বিদারক ঘটনা। এরপরেই এই 10ম হিজরিতেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, যিনি রাসূলকে সবসময় সাহস যোগাতেন, রাসূলের পাশে থাকতেন, রাসূলকে সেবা করতেন। উনি চলে গেলেন। 3 নম্বর ঘটনা ছিল আবু তালেবের ইন্তেকাল, যিনি রাসূলকে কাফের মুশরিকদের জুলুম থেকে রক্ষা করতেন। 4র্থ ঘটনা ছিল এই যে 10ম বছরে এই 3টা ঘটনা ঘটেছে। এই জন্য নবুয়তের 10ম বর্ষকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর। তারপরেই কিছুদিন পর গেল রাসূল মক্কা ছেড়ে তায়েফে। 4র্থ হৃদয় বিদারক ঘটনা, তায়েফের ঘটনাও আমরা সকলেই জানি। সেখানে রাসূলকে জুলুম করা হয়েছে, রক্তে রঞ্জিত করা হয়েছে, রাসূলকে আঘাত করা হয়েছে। এই চারটা বড় ধরনের হৃদয় বিদারক ঘটনা ঘটার পর নবুয়তের 11 বর্ষে রাসূলকে আল্লাহ তাআলা বিশেষ উপঢৌকন দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। রাসূলের ঈমানি বলিয়ানকে আরো শক্তিশালী করেছেন ইসরা এবং মেরাজের গিফটের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। এই ইসরা এবং মেরাজের ঘটনা ছিল রাসূলকে সান্ত্বনা দেওয়া, যে রাসূল দুনিয়াতে যারা ছিল চলে যাবে, খাদিজাতুল কুবরা চলে যাবে, আবু তালেব চলে যাবে, একদিন সবাই আপনার পাশ থেকে চলে যেতে পারে, কিন্তু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনার সবসময় আপনার সাথে আছেন। আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন। বলি সুবহানাল্লাহ। তে রাসূলকে সরাসরি সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলকে নিয়ে গেছেন রব্বুল আলামিন ওনার দরবারে, সরাসরি আরশে মাহমুদাই। সেই আরেকটি উদ্দেশ্য ছিল এই মেরাজের, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অদৃশ্যের খবর দিতেন, যে আল্লাহ তাআলা একজন আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই অদৃশ্যের খবরকে রাসূলকে সচক্ষে দেখিয়ে বাস্তব বিশ্বাসে পরিণত করার জন্যই মেরাজের ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ইবনে আশুর রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনে আশুর রাহিমাহুল্লাহ বলেন, বিশ্বাস 3 প্রকার। বিশ্বাস কত প্রকার? 3 প্রকার। বিশ্বাস 3 প্রকার। একটি হলো ইলমুল ইয়াকিন, যেটা হলো অদৃশ্যের বিশ্বাস। আমরা আল্লাহকে বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, মৃত্যুর পরে আমাদের হিসাব হবে, এটা হলো অদৃশ্যের বিশ্বাস। আরেকটি হলো আইনুল ইয়াকিন, দর্শন বিশ্বাস, দেখার মাধ্যমে বিশ্বাস। যে আমি জানি যে কাশ্মীরে বড় বড় ফলের গাছ আছে, সুন্দর সুন্দর ফলের বাগান আছে, আঙ্গুরের থুকা থুকা বাগান আছে। তো এগুলো যখন আমি গিয়ে নিজ চোখে দেখি, এটা হয় আইনুল ইয়াকিন, দর্শন বিশ্বাস।
দেখার মাধ্যমে বিশ্বাস। তৃতীয়টা হলো হাক্কুল ইয়াকিন, এটা হলো বাস্তব বিশ্বাস। আঙ্গুর যখন আমি খেয়ে টেস্ট করব, এটা হলো হাক্কুল ইয়াকিন। তো এই অদৃশ্যের যে খবর আছে, জান্নাত জাহান্নাম, এই খবরগুলো আমাদের সবার জন্যই, রসুলের জন্য ছিল ইলমুল ইয়াকিন, অদৃশ্যের বিশ্বাস। সেটা রসুলকেও দেওয়ার জন্য এবং রসুল যেন আমাদেরকে বলতে পারেন, সেজন্য জান্নাত জাহান্নাম রসুলকে নিজ চোখে আল্লাহ দেখিয়ে রসুলের দর্শন বিশ্বাস রসুলকে দিয়েছেন, যেন উনি আমাদেরকে এই বিশ্বাসটার ব্যাপারে বর্ণনা করতে পারেন। বলি সুবহানাল্লাহ। এবং কোন কোন ক্ষেত্রে হাক্কুল ইয়াকিনও দিয়েছেন, যেমন রাসূলকে জান্নাতের বেশ নিয়ামত দেখিয়েছেন এবং জান্নাতের কিছু নিয়ামত যে দুনিয়ায় আছে সেটাও বর্ণনা করা হয়েছে। জাহান্নামের কিছু শাস্তি সরাসরি দেখানো হয়েছে, যেটা রসুল বাস্তব দেখেছেন। আমরা যেমন কোনো বিষয় যদি শুনি, এটা ইলমুল ইয়াকিন, অদৃশ্যের বিশ্বাস। সেটা ইউটিউবে দেখি অথবা সরাসরি দেখি, এটা হলো দর্শন বিশ্বাস। আর সেটা যখন আমি সরাসরি টেস্ট করতে পারি, সরাসরি আমার সামনে খেয়ে স্বাদ আস্বাদন করতে পারি, সেটা হলো হাক্কুল ইয়াকিন। তো ইবনে আশুর রাহিমাহুল্লাহ বলেন, এই অদৃশ্যের বিশ্বাসগুলোকে অদৃশ্য থেকে দর্শনে অথবা বাস্তব বিশ্বাসে রূপান্তর করার জন্যই আল্লাহ তাআলা রসুলের সাথে মেয়ারাজের ঘটনাকে ঘটিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যেটা কোনো নবী রাসূলদের ব্যাপারে ঘটেনি, কোনো নবী রাসূলদের সাথে হয়নি। তাইলে সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি যে এই মেয়ারাজের ঘটনায় কি ঘটেছিল, সবাই আমরা জানি। তারপরও কিছু কিছু পয়েন্ট আমি জাস্ট বলে যাব, শিক্ষণীয় পয়েন্টগুলো, যেখান থেকে আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে, আমল করার আছে। সবগুলো হাদিস সহিহ। আমি গত জুমায় বলেছিলাম প্রায় 23 জন সাহাবী, বড় বড় সাহাবী, 23 জন সাহাবী এই মেয়ারাজের হাদিসগুলো বর্ণনা করেছেন। এর মধ্যে 7 জন সাহাবী তখন মক্কায় রাসূলের সাথে অবস্থান করেছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসগুলো অধিকাংশই বুখারী মুসলিম মে তো এসেছেই, সিয়াসিত্তার কিতাবে এসেছে। সবগুলো সহিহ হাদিস এই মেয়ারাজের ঘটনায়। হ্যাঁ, কিছু ভ্রান্ত হাদিস আছে যেগুলো অনেকে বলে বেড়ায়, সেগুলো আমি বলবো না। সহিহ হাদিস বলেই তো সময় শেষ করতে পারি না, মানে সহিহ হাদিস বলেই তো শেষ করতে পারি না, সময় শেষ হয়ে যায়, সময় সংকুলান হয় না। এই ভ্রান্ত হাদিস বলার তো সময় নেই। যাই হোক, সংক্ষিপ্তভাবে যদি বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ঘুমিয়েছিলাম হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 2 জন ফেরেশতা এসেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম 2 জন ফেরেশতাকে নিয়ে রাসূলের দরবারে এসেছেন। রাসূল ঘুমন্ত। এসে ওই 2 ফেরেশতাকে বলতেছে, মুহাম্মদের ওপেন হার্ট সার্জারি করে ফেলো, শাক্কে সদর করে ফেলো। রাসূলের শাক্কে সদর যেটা হলো অন্তরকে পরিষ্কার করণ, রাসূলের জীবনে 3 বার সংঘটিত হয়েছে। 1 নম্বর হলো রাসূল যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ছিলেন, তখন যখন উনি ছাগল চড়াচ্ছিলেন, সেই অবস্থায় রাসূলের অন্তরকে ওপেন হার্ট সার্জারি করে, এইভাবে রাসূলের অন্তরকে অপারেশন করে খুলে অন্তরটাকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে সেখানে আবার ভরিয়ে দেওয়া হয়েছে। এবং সেখান থেকে হাজ্জুম মিনাশ শাইতান, শয়তানের একটা রক্ত কণা আছে, যেখানে শয়তান ওয়াসওয়াসা দেয়, যেখানে শয়তান মিথ্যাকে প্রশ্রয় দেওয়ার সুযোগ করে দেয়, ওই হাজ্জুম মিনাশ শাইতান, যেখানে শয়তান ওয়াসওয়াসা দিয়ে যেখানে গুনাহ করার যেই প্ররোচনা দেয়, সেই অংশটুকু, রক্তের টুকরাটুকু সেই প্রথম অপারেশনেই বের করে দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। সেই প্রথম অপারেশনেই রাসূলের অন্তরটাকে পবিত্র করে দেওয়া হয়েছে। 2 নম্বর, আবার যখন রাসূলের বয়স 40,
যখন নবুয়তের পূর্ব মুহূর্তে নবুয়ত আসবে, অন্তরটাকে নবুয়তের জন্য যোগ্য করে তোলার জন্য আবারও ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, আবার কে অন্তরটাকে ধুয়ে দেওয়া হয়েছে, জমজমের পানি দিয়ে ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে আল্লাহ তাআলা প্রথম ওহী নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর সাথে যখন সাক্ষাতে যাবেন, রসুলের অন্তরটা যেন আরো পবিত্র হয়। পবিত্রকরণের জন্য 2 ফেরেশতা এসে রসুলটাকে সাক্ষে সদর করে অন্তরটাকে খুলে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার সেখানে দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বলে প্রমাণ কি? প্রত্যেকটা বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো রসুলের সেবক ছিলাম, একদিন আমি সরাসরি রসুলের বুকে এই অপারেশনের যেই দাগ আছে, যেই সেলাই আছে, সেটা আমি দেখতে পেয়েছি। তাইলে রসুলের সাথে মেরাজের রাতে যেই ঘটনাগুলো ঘটেছে, এর 1 নম্বর ঘটনা হলো রসুলের শক্কে সদর হয়েছে, অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, যার মাধ্যমে রসুলের অন্তরটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। 2 নম্বর ঘটনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন রওনা দিলেন বুরাক নামক একটি জন্তুতে, যেই জন্তুটা গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। সেই জন্তুর কত দ্রুত গতি কত বেশি। রসুল বলেন, ওই জন্তু চোখে যা দেখে 1 লাফে ততটুক সে অতিক্রম করে, বলে সুবহানাল্লাহ। সেই জন্তুতে চড়া, সেটাও রসুলের জন্য একটি অতি আশ্চর্যজনক ঘটনা। কারণ ওই বুরাক নামক জন্তুতে রসুল সর্বপ্রথম মেরাজের রাত্রেই চড়েছেন। সেখান থেকে মসজিদে হারাম থেকে সেই মসজিদে আকসা 1600 কিলো অতিক্রম করেছেন। মুহূর্তের মধ্যেই 1600 কিলো অতিক্রম করে সেখানে গিয়ে আম্বিয়া কেরামদেরকে পেয়েছেন, যারা রসুলের জন্য অপেক্ষা করছিলেন। সেই আম্বিয়া কেরামদেরকে নিয়ে রসুলের ইমামতিতে ইমাম হয়ে সকল আম্বিয়াদের যে রসুল সর্দার, সকল নবীদের রসুল যে সেরা নবী, সকল রাসুলদের সেরা রাসুল, সেটা সেই মেরাজের রাত্রিতে প্রমাণ করে আল্লাহ তাআলা রসুলকে সান্ত্বনা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এটাও ছিল একটা অন্যতম বড় আশ্চর্যজনক ঘটনা। পৃথিবীর শুরু থেকে নিয়ে যত নবী রাসূল এসেছেন, সকলের সরদার বানিয়েছেন আমাদের নবীকে। প্রমাণ কি? ইমাম হলো সকলের সরদার। সেই মেরাজের রাত্রিতে ইমাম বানিয়ে অন্য নবী রাসূলদের রূহ জগৎকে আল্লাহ একত্রিত করে সেখানে রসুলকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছেন। সেখান থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে জিবরাইল আমিন চলে গেলেন আসমানে। প্রথম আসমানে গিয়ে আবারও সেখানে অভ্যর্থনা জানালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্বাগত জানালেন। 7 আসমানের দরজায় 7 জন নবী, 8 জন নবী রসুলকে স্বাগত জানালেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত জানালেন, মারহাবান বিল আখিস বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ। কারণ আদমের সন্তান যেহেতু নবী, এজন্য বলেছেন মারহাবান, সুস্বাগত আমার সৎ সন্তানকে এবং সৎ নবীকে, বলি সুবহানাল্লাহ। সৎ নবী এবং সৎ সন্তানকে সুস্বাগত। সেখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে অভিবাদন জানালেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলে মারহাবান বিন নবী সালেহ, মারহাবান বিল আখি সালেহ। সৎকার ভাই, সৎ ভাই এবং সৎ নবীকে সুস্বাগত। এমনি ভাবে তৃতীয় আসমানে স্বাগত জানালেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে চতুর্থ আসমানে স্বাগত জানালেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে পঞ্চম আকাশে স্বাগত জানালেন হযরত চতুর্থ আসমানে স্বাগত জানালেন ইদ্রিস। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আকাশে স্বাগত জানালেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম আকাশে স্বাগত জানালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
প্রত্যেক নবীর সাথে রাসূলের সাথে স্বাগত জানানোর পর ছোট ছোট ঘটনা ঘটেছে, সেগুলো বলার সময় নাই। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন বাইতুল মামুর মসজিদে ঢেস দিয়ে হেলান দিয়ে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নবীকে মারহাবান বিল আখি সালেহ, মারহাবান বিন নবী সালেহ বলে স্বাগত জানালেন। সুস্বাগত জানানোর পর বললেন, ইয়া মুহাম্মদ আকরি মিন্নি উম্মাতাকা আসসালাম। ওয়া মুহাম্মদ, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছিয়ে দিও। বলি সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে, কারণ উনি তো আমাদের এই মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। উনি তো আমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সালাম জানিয়েছেন। এরপর বলেছেন, ওয়া আখবিরহুম, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিবেন। কি জানাবেন? আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরাব, জান্নাতের যে মাটি আছে অনেক পবিত্র শ্রেষ্ঠ মাটি, সুঘ্রাণযুক্ত মাটি। ওয়া আযবুহা ওয়াল মাউহা আয, তার যে পানিও আছে পানিও অনেক সুস্বাদু। ওয়া আন্নাহা কিআনুন, এই জান্নাত হলো একটি সমতল ভূমি, যেই সমতল ভূমিতে বৃক্ষ নাই, কিন্তু তার মাটিটা অনেক পবিত্র। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই চারটা কালিমা হলো এই জান্নাতের যে সমতল ভূমি আছে সেই সমতল ভূমিতে গাছ রোপণ করার একমাত্র ঠিকানা। গাছ রোপণ করার একমাত্র গাছ হলো এই চারটা, একমাত্র মাধ্যম। ওয়া আন্না গিরাসুহা, ওই গাছ কি? গাছ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা জিকির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মেরাজের রাত্রিতে আমাদের জন্য পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কেন? এটা বেশি বেশি পরে যেন আমরা জান্নাতের এই সমতল ভূমিতে গাছ রোপণ করতে পারি, রিজার্ভ করতে পারি। কারণ জান্নাতে যখন গাছ রোপণ করব, ওই জান্নাতের গাছ আল্লাহ আমাকে না দিবেন না এমনটা হবেন না। বলি সুবহানাল্লাহ। তো এই জন্য মেরাজের এক নম্বর শিক্ষা হলো এই দোয়াটা বেশি বেশি পড়ব। হাঁটা চলায় যেখানে সেখানে, চাষ চলে, অফিসে, আদালতে, মসজিদে, কারণ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালিমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের পরে রাসূল দেখলেন মসজিদুল মামুর, বাইতুল মামুর, সেখানে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন প্রবেশ করে এবং একদিনের জন্যই সুযোগ পায়। কিয়ামত পর্যন্ত একদল ফেরেশতা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। সেখানে দেখানোর পরে রাসূলকে নিয়ে যাওয়া হলো আরো উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই, আল মুনতাহা মানে শেষ সীমানায়। সিদরাতুল মুনতাহা হলো শেষ সীমানার একটি বড়ই গাছ। ওই বড়ই গাছের পাতাগুলো হলো সেই আমাদের যে হাতি আছে, হাতির কানের মতো বড় বড় পাতা। আর বড়ইগুলো কত? বড়ইগুলো হলো বড় বড় পাথরের মতো। বলি সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার পাতাগুলো হুকা আদানিল ফিয়ালা, রাসূল হাদিসে বলেন যে পাতাগুলো হলো হাতির কানের মতো, আর এর ফলগুলো হলো নাবতুহা কাল হাজার, ফলগুলো হলো বড় বড় পাথরের মতো। বলি সুবহানাল্লাহ। সেই সিদরাতুল মুনতাহার ওই গাছের নিচে 4টি ঝর্ণা বয়ে গেছে, নাহরানে যাহিরান ওয়া নাহরানে বাতিনান। 2টি ঝর্ণা হলো
প্রকাশ্য দেখা যাচ্ছে, আর দুটি ঝর্ণা একটু আফসা দেখা যাচ্ছে, গোপন। রাসূল জিজ্ঞেস করলেন, এই দুটি ঝর্ণা কিসের? এই দুটি ঝর্ণা কি আর এই দুটি ঝর্ণা কি? জিবরাইল আমিন বললেন, নাহরানে যাহিরান, যেই দুটি ঝর্ণা আপনি দেখতে পাচ্ছেন প্রকাশ্য, এটা হলো আন-নীল ওয়াল ফুরাত, নীল নদ এবং ফুরাত নদী। বলি সুবহানাল্লাহ। নীল এবং ফুরাত নদীর উৎপত্তি স্থল হলো সেই জান্নাতের সিদরাতুল মুনতাহার তলদেশ। বলি সুবহানাল্লাহ। যেই নীল নদ আছে বর্তমানে মিশরে, যদিও মিশর থেকে শুরু হয়েছে, আফ্রিকার প্রায় 11টি দেশ এই নীল নদ আছে, 11টি দেশ দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদ। মিশর থেকে শুরু হয়ে সেই ইথিওপিয়া, সুদান, ইরিত্রিয়া, আরো অনেক দেশ হয়ে গেছে এই নীল নদ। আর ফুরাত নদী হলো শুরু হয়েছে তুরস্কে, তুরস্ক থেকে শুরু হয়ে সিরিয়া হয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে। নীল নদ হলো 6800 কিলোমিটার দৈর্ঘ্য। বলি সুবহানাল্লাহ। আর ফুরাত নদী 2800 কিলোমিটার দৈর্ঘ্য, তুরস্ক থেকে শুরু হয়ে সিরিয়া হয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে। রাসূল বলেন, এই যে আমি জান্নাতে সিদরাতুল মুনতাহার নিচে এই নীল নদ আর ফুরাত নদীর উৎপত্তি স্থল দেখেছি। বলি সুবহানাল্লাহ। আন-নাহরানে বাতিনান, আর দুইটা গোপন নদী বা ঝর্ণা। জিবরাইল আমিন বলেন, একটা হলো হাউজে কাউসার, আর একটা হলো জান্নাতের আরেকটি নহর সালসাবিল। বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূলকে নিয়ে যাওয়া হলো হাউজে কাউসারে সরাসরি। বলি সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার রাসূল, এটাই আপনাকে আল্লাহ বিশেষ উপঢৌকন দিয়েছেন, গিফট দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার। এই হাউজে কাউসারের পারগুলো হলো মণিমুক্তা দিয়ে বেষ্টন করা। সেখানে অগণিত পেয়ালা আছে, আসমানের তারার চেয়ে বেশি অগণিত পেয়ালা। সেখানের মাটিগুলো সুগন্ধযুক্ত, সুগন্ধি আসতেছে। রাসূল বললেন, এত সুগন্ধি কোত্থেকে? বলে, এই যে আপনার হাউজে কাউসারের মাটি যে আছে, পারের মাটি, সেখান থেকে এই সুগন্ধি আসতেছে। বলি সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পর জিবরাইল আমিন বললেন, এখন নির্দেশ হলো আমি জিবরাইলকে আপনি স্ব আকৃতিতে দেখবেন। জিবরাইল আমিন স্ব আকৃতিতে উপস্থাপিত হলেন। জিবরাইল আমিনের 600 ডানা, 600 ডানা মেলে রাসূলের সামনে উপস্থাপিত হলেন। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, প্রত্যেকটা ডানা যখন মেলেছে, সবগুলো ডানা থেকে যেন মণিমুক্তা ঝরছে। বলি সুবহানাল্লাহ। সেখানেই রাসূল জিবরাইলকে স্ব আকৃতিতে, জিবরাইলের আকৃতিতে দেখেছেন। যু মিররাতিন ফাস্তাওয়া, সূরাতুল নাজমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে সেখানে সে প্রকাশ পেয়েছে নিজ আকৃতিতে। কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছু একটা নমুনা নবুয়তের প্রথম দিন জিবরাইল দেখিয়েছিলেন। প্রথম যেদিন ওহী নিয়ে এসেছিলেন, দেখেছিলেন যে জিবরাইলের পা হলো জমিনে, মাথা হলো আসমানে। বলি সুবহানাল্লাহ। আর পূর্ণ আকৃতি 600 ডানা বিশিষ্ট আকৃতিতে একমাত্র রাসূল ওই মেরাজের রজনীতে জিবরাইল আমিনকে দেখেছেন। বলি সুবহানাল্লাহ। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন যে আপনি এখন একটু সামনে বাড়ুন। সামনে বাড়ার পর ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আল্লাহ তাআলা আমার নবীর কাছে সরাসরি ওহী পাঠালেন। সরাসরি ওহী পাঠিয়েছেন। তিনটা ওহী, যেটা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। 3টা বিষয় রাসূলের কাছে ওহী পাঠিয়েছেন। 1 নম্বর হলো খাওয়াতিমা সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2টি আয়াত রাসূলকে গিফট হিসেবে দিয়েছেন। 1 নম্বর সূরা বাকারার 286টি আয়াত। টোটাল কয়টি আয়াত? 286। এর মধ্যে 285 এবং 86 নম্বর আয়াত কে বলা হয় খাওয়াতিম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত, এই 2টি আয়াতকে রাসূলকে বিশেষ গিফট দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বলে কেন দিয়েছেন? রাসূল হাদিসে বলেন, মুসলিম শরীফে হাদিসে এসেছে যে মান ক্বারাআ
খাওয়াতিমা সূরাতিল বাকারাতি কাফাতাহু। আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে এই সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়বে, এই দুটি আয়াত যদি কোনো দিন কোনো রাত্রিতে কেউ পড়ে, কোনো দিনে যদি কেউ পড়ে, তাহলে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট হবে। বলি সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন কিস থেকে যথেষ্ট, কিসের থেকে? বলেন রিজিকের অভাব, এই দুটি আয়াত পড়লে যথেষ্ট হবে। বিভিন্ন পেরেশানি থেকে মুক্তির পেতে চায়, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত যদি পড়ে, দুটি আয়াত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য যথেষ্ট হবে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য এই দুটি আয়াত যথেষ্ট হবে। বিভিন্ন বদ জিনের আসর থেকে বাঁচার জন্য এই সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত যথেষ্ট হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এদিকে শেষ পর্যন্ত এই দুটি আয়াত আমরা অবশ্যই শিখব। কারণ রাসূলকে মেরাজে যে তিনটা উপঢৌকন দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, এর এক নম্বর হলো এটা। শিখবো তো ইনশাআল্লাহ। এবং দিনে সকাল বেলায় পড়বো, সন্ধ্যা বেলায় পড়বো। তাহলে আমাদের সকল টেনশন দূর করে দিবেন কে? আল্লাহ তাআলা করে দিবেন। 2 নম্বর ওহী যে এসেছিল, ও নবী আপনার উম্মত থেকে যারা শিরিক করবে না, শিরিক মুক্ত আমল নিয়ে তওবা করে যারা আমার নিকট আসবে, আপনার সকল উম্মতকে আমি মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। তাই এই ঘোষণাটা কোথায় দিয়েছেন? আরশে আজিমে দিয়েছেন, রাসূলকে সুসংবাদ দিয়েছেন। রাসূল এত টেনশনের কারণ নাই, আপনার উম্মতরা যদি শিরিক মুক্ত আমল নিয়ে আসে আর তওবা করে যদি আসতে পারে, আমি, তারা গুনাহ তো করবেই, মানুষ গুনাহ করবে, কিন্তু তাওবাটা জরুরি। তাওবা জরুরি। শিরিক মুক্ত আমল আর তাওবা, এই দুটি করে যদি আসে, আমি তাদেরকে বিনা হিসেবে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ওহী হলো 50 ওয়াক্ত নামাজের ওহী। 50 ওয়াক্ত নামাজ দিলেন। ঘটনা জানি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। মুসা বললেন আপনার উম্মত পারবে না, কমায় আনুন। যেতে 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 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমি ফরজ করেছি 50, কিন্তু তাদেরকে কমাতে কমাতে, আপনার আবেদন নিবেদনে কমাতে কমাতে 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়বে, তার আমলনামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। তাইলে ফরজ হয়েছে 50, সওয়াবেও 50, পড়তে হবে কত? এত সুযোগ নিয়ামত আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, তারপরেও আমাদের দুর্ভাগ্য মসজিদে আসি না, নামাজে আসি না। আজকে জুমার দিন, তাও নামাজে আসতে 1:30 বাজায়। কেন এত ব্যস্ততা কিসের ভাই? কবে আমাদের এই ব্যস্ততা শেষ হবে? কবে আমাদের এই খেলাধুলা, ক্যারাম খেলা শেষ হবে? কবরে গিয়ে? তাই দয়া করে সকলকে অনুগ্রহ করব, জুমার দিনের আজান হলে অবশ্যই আর কেউ কোনো কাজে ব্যস্ত হব না। এই নামাজ বিশেষ উপঢৌকন হিসেবে সেখানে থেকে আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। এই নামাজে আমাদের এত অবহেলা, তাইলে আমরা কিভাবে ক্ষমা পাবো? যে ক্ষমার ঘোষণা দিয়েছেন রাসূলকে, একটু সতর্ক হয়। তারপরে রাসূলকে সেখানে 3টা পাত্র দেওয়া হয়েছিল। রাসূলের সামনে 3টি পাত্র ধরা হয়েছে। এক পাত্রে ছিল মদ, আরেক পাত্রে ছিল দুধ, আরেক পাত্রে ছিল মধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের পাত্র নেন নাই, মধুর পাত্র নেন নাই, নিয়েছেন দুধের পাত্র। দুধের পাত্র নিয়ে রাসূল সেখানে পান করেছেন। বলি সুবহানাল্লাহ। মদের পাত্র হলো গুনাহগারের পাত্র, কারণ যদিও মদ তখন পর্যন্ত হারাম ছিল না। রাসূল যখন মেরাজে যান নবুয়তের 11 বর্ষে, তখনও মদ হারাম হয় নাই, নামাজও ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই, মদও হারাম হয় নাই। তখনও মক্কাবাসী সবাই মদ তারা খেত, মুসলমানরাও খেত। কেন খেত? হারাম হয় নাই। তারপরেও রাসূল মদের পাত্র নেন নাই, কারণ মদ হলো মানুষকে গুনার দিকে ধাবিত করে। এমনকি মধুর পাত্র নেন নাই। মধু হলো ভোগ বিলাসের পাত্র। মধু সবাই খেতে পারে না।
ভোগ বিলাস যারা করে তারা মধু খায়। আর 3 নম্বর ছিল প্রকৃতিগত স্বভাবগত, যেটা সকলেই পান করতে পারে, সকলেই খেতে পারে, সকলেই শক্তি অর্জন করতে পারে, সেটা হলো দুধের পাত্র। সেটাকে রসুল নিয়েছেন। নেওয়ার পরে জিবরাইল আমিন বললেন, হুদিতা ওয়া হুদিয়াত উম্মাতুকা, ও নবী আপনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আপনার উম্মত হেদায়েত প্রাপ্ত হয়েছে। বলে সুবহানাল্লাহ। আপনিও সুপথ প্রাপ্ত হয়েছেন, আপনার উম্মত সুপথ প্রাপ্ত হয়েছে। তাই আমাদের বেশি খেতে হবে কি? দুধ। দুধে সবচেয়ে বেশি উপকারিতা। তারপরে যদি মধু খেতে পারি, অবশ্যই মধু খাবো, অল্প পরিমাণ, বেশি খেলে কিন্তু খবর আছে মধু। কারণ রসুল দুধ নিয়েছেন। আর মদ থেকে সম্পূর্ণ বিরত থাকার কথা বলেছেন। মদ আমরা ইনশাল্লাহ খাবো, এই দুনিয়ার পচাগান্দা মদ না, জান্নাতের মদ ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এই প্রত্যেক জান্নাতীদের তলদেশ দিয়ে 4টি নহর বয়ে যাবে, 4টি নদী বয়ে যাবে। এর মধ্যে একটি হলো সেই জান্নাতের মদের নহর। বলি সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে যে মদ খাবে, আখেরাতে সে মদ খাওয়ার সুযোগ পাবে না, তার মানে সে জান্নাতেই যাবে না। এজন্য রসুলকে দেওয়া হয়েছিল 3 পাত্র, নিয়েছেন দুধের পাত্র। সেখান থেকে রসুল ফিরে এসেছেন, সময় শেষ। ফিরে আসার পরে রসুল আবার ঘুমিয়েছেন, ফজর নামাজ পড়েছেন। ফজরের সময় উনি নামাজ পড়েছেন, কারণ রসুল তো তাহাজ্জুদ পড়তেন। নামাজ যদিও সেই দিন ফরজ হয়েছে, কিন্তু জোহরের নামাজ দিয়ে রসুল নামাজ শুরু করেছেন, কিন্তু এর আগে রসুল তাহাজ্জুদ পড়েছেন। সকালবেলা কাবার প্রান্তরে রসুল বসে আছেন, চিন্তা করতেছেন, টেনশন করতেছেন। এই যে ঘটনা ঘটিয়েছে আল্লাহ এই রাত্রে, মক্কার কাফেররা বিশ্বাস করবে কি করবে না। আবু জাহেল সামনে দিয়ে যাচ্ছে। আবু জাহেল বলল, মা ইউজগিলাকা, ও মুহাম্মদ তুমি কি চিন্তা করতেছো? রসুল বলেন, চিন্তা করি না, আজকে রাত্রিতে আল্লাহ তাআলা আমাকে উসরিয়া বি মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আজকে রাত্রিতে আল্লাহ তাআলা আমাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে আমি আসমানে গিয়েছি, আবার ফিরে এসেছি। আবু জাহেল এই কথা শুনি পট্ট হাসি দিয়ে হাসতে লাগলো। এই মুহাম্মদ, এতদিন তো মনে করেছিলাম অর্ধেক পাগল তুমি, এখন দিদি তুমি পুরা পাগলই হয়ে গেছো। বলি নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, এখন তো পুরা পাগল। এই মুহাম্মদ, আমি কি তোমার গোত্রের লোকদেরকে জমা করব? তারপরে বলবা কিনা তো হাদিস তুমু, আমি জমা করার পরে তুমি বলবা কিনা? বলে হ, জমা করো, আমি বলবো। তখন এই আবু জাহেল, এই মক্কার কুরাইশ যারা আছে সবাইকে জমা করছে। এই মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগলের বার্তা তোমরা শুনতে আসো। সবাইকে জমা করার পরে বলো, মুহাম্মদকে বললেন, ও মুহাম্মদ, এখন আপনি বল, এখন তুমি বলো, তুমি কি বলেছিলে এখন বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে রাত্রিতে আমাকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন, সেখান থেকে আসমানে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়েছেন। এই কথা বলার পরে যারা জমা হয়েছিল তারা অট্ট হাসিতে একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছিল। বলে কি পাগলের বার্তা বলতেছে। বলে না না না, তোমরা বিশ্বাস করো আর না করো, এটাই আল্লাহ ঘটিয়েছেন। বলে আচ্ছা, যদি ঘটিয়ে থাকে প্রমাণ কি? বলে প্রমাণ তোমরা যা চাও তাই দিব। তখন একজন বলে উঠলো, ঠিক আছে, মসজিদে আকসা তো 1600 কিলোমিটার দূরে, যেখানে যেতেই লাগে 2 মাস, আসতে লাগে 2 মাস। তখন তো বিমান ছিল না। 1600 কিলোমিটারের রাস্তা, তুমি এক রাত্রিতে গেলা আবার আসলা। ঠিক আছে, মসজিদে আকসা কি দেখেছো এটা একটু বলো। মসজিদে আকসা কেমন, এর কয়টা দরজা, কয়টা জানালা, এর আকৃতি কেমন, এটা তুমি বর্ণনা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজআলতু আনআতুহু নাতান দাকিকা, আমি একটা একটা করে মসজিদে আকসার সব কিছু বর্ণনা করতে লাগলাম। এমন কি কিছু বিষয়ে সন্দেহ হলো যেটা কয়টা, কারণ রাত্রিবেলায় একবার দেখেছি, ভালো করে গনেও নাই। তখন রাসূল বলেন, রুফি আলিয়াল বাইতুল মসজিদুল আকসা, যখন আমার সন্দেহ হচ্ছিল, আল্লাহ তাআলা আমার চোখের সামনে মসজিদে আকসাকে ধরে দিলেন। বলে সুবহানাল্লাহ। মসজিদে আকসা দেখে দেখে আমি তাদের এই বর্ণনা বলতে লাগলাম। বলার পরে তারা হতভম্ব, কি বলে এগুলো মুহাম্মদ? যারা মসজিদে আকসা তাদের মধ্যে দেখেছে তারাও বলে, হ ঠিকই আছে, যা বলতেছে সবই ঠিক। তারপরেও তারা সেখান থেকে বিশ্বাস না করে চলে গেল, কারণ তাদের কপালে
ইমান নাই। গিয়ে আবু বকর সিদ্দিককে রাস্তায় পেল, গিয়ে বলল, ও আবু বকর, জানো তোমার সাথী কি বলে? মাদা ইয়াকুলু সাহিবুক, তোমার সাথী কি বলে তুমি জানো? কি বলে? কি বলে? সে বলে আজকে রাত্রিতে নাকি 1600 কিলোমিটার দূরের মসজিদে আকসা ভ্রমণ করে আবার এই রাত্রিতেই ফিরে এসেছে। তখন আবু বকর বলেন, যদি এটা মুহাম্মদ নবী যদি বলে থাকেন, এটা আমি পরিপূর্ণরূপে তার কান থেকে না শুনেই বিশ্বাস করে নিলাম, তার মুখ থেকে না শুনে আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। তোমরা এটার কি আশ্চর্য দেখছো? আমি তো এর চেয়েও কঠিন আশ্চর্যজনককে বিশ্বাস করি। আসমান থেকে, সপ্তম আসমান থেকে মুহূর্তেই রসুলের কাছে খবর এসে যায়, সেটাই তো আমি বিশ্বাস করি। আর এখান থেকে 1600 কিলোমিটার মাত্র রসুল ভ্রমণ করেছেন, এটা বিশ্বাস করবো না? এটা তো হতেই পারে না। বলি সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আসমান থেকে কোটি 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 কিলোমিটার দূর থেকে রসুলের কাছে খবর আসে, এটা আমি বিশ্বাস করি, আর এটা বিশ্বাস করব না। এই জন্য এই ঘটনার পরেই রসুল আবু বকরকে উপাধি দিলেন as-সিদ্দিক। রসুলের মুখে না শুনেই রসুলের এই ঘটনাকে সত্যায়ন করেছেন, এজন্য তাকে বলা হয় as-সিদ্দিক, সত্যায়নকারী। আল্লাহ তাআলা ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমনি ভাবে সত্যায়নকারী হিসেবে সার্টিফিকেট দিয়েছেন, আমাদেরকেও প্রত্যেককে এই ঘটনা যে আমরা শুনে বিশ্বাস করেছি, প্রত্যেককে সিদ্দিক হিসেবে আমাদেরকে মর্যাদা দান করুন। সকলে বলে আমিন। তাই বলছিলাম, এই মেরাজের ঘটনা কাফেররা বিশ্বাস করে নাই। এজন্যই আল্লাহ, শুধু কাফেররা না, যারা নতুন মুসলমান হয়েছিলেন, এই ঈমান এখনো পরিপূর্ণ আনে নাই, এদের মনে সন্দেহ হলো, কি এটা কি সম্ভব? অনেকে মুরতাদ হয়ে গেছে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাত বানী ইসরাঈলের 60 নম্বর আয়াতে এটা বলে দিয়েছেন, ওয়ামা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। ও নবী, আপনাকে যেই দৃশ্য এই মেরাজের রাত্রিতে দেখিয়েছি, সেই দৃশ্যটা মানুষের পরীক্ষার জন্য দেখিয়েছি। যারা কারা আপনাকে বিশ্বাস করে আর কারা করে না, মুমিন মুনাফিক আর মুশরিক থেকে পার্থক্য করার জন্যই এই ঘটনা ঘটিয়েছি। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা বিশ্বাস করব এরা মুমিন, যারা সন্দেহ করব এরা মুনাফিক মুরতাদ। এজন্য এই ঘটনা অতি আশ্চর্যজনক ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? আমি গত সপ্তাহে বলেছিলাম, 1 নম্বর শিক্ষা হলো এই আশ্চর্যজনক ঘটনা আমরা বিশ্বাস করব প্রত্যেকেই, যেটা রসুলের সাথে সশরীরে হয়েছে, আত্মিকভাবে নয়, রুহানি জগতে নয়। রুহানি জগতে আমি আপনিও সৌদি আরব ঘুরে চলে আসি, এটা আশ্চর্যজনক কোনো বিষয় নয়। রসুলের সশরীরে এই ভ্রমণ হয়েছিল, এটা বিশ্বাস করা 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো রসুলের চারটি বড় ধরনের এই ভয়ঙ্কর যে বিপদ এসেছিল রসুলের দরবার, রসুলের নিকট, সেটাকে উনি অতিক্রম করেছেন। বড় বড় 4টি মুসিবত থেকে উনি যখন পরিত্রাণ পেয়েছিলেন, তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য, পুরস্কৃত করার জন্য রসুলকে সরাসরি নিয়েছেন। এজন্য শিক্ষা হলো আমরাও বিপদে পড়তে পারি। ইসলামের উপর চলতে গেলে, ইসলামকে মেনে চলতে হলে অনেক পরীক্ষায় পড়ব, অনেক কি ঠাট্টা বিদ্রুপে পড়তে পারি। সব ক্ষেত্রে আমাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য হারাইলে হবে না, কারণ রসুল এত বড় বিপদে পড়েও এই চারটা বড় ধরনের যেই হৃদয় বিদারক ঘটনা রসুলের সাথে ঘটেছে, তারপর রসুলের মনোবল ভাঙ্গেনি, হারাননি। আমারও একটার পর একটা বিপদ আসতে পারে, একটার পর একটা মুসিবত আসতে পারে, বুঝতে হবে সবগুলো পরীক্ষা। আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করবেন যদি আমি পাশ করি, সেজন্য সব বিপদে ধৈর্য ধারণ করব এবং ভরসা করব কার উপর? আল্লাহর উপর। 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যেই জিকির দিয়েছেন উপঢৌকন হিসেবে, হাদিয়া হিসেবে, যেটা জান্নাতের গাছ রোপণের একমাত্র পাথেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটাকে আমরা বেশি বেশি পড়ব। 4 নম্বর শিক্ষা, রসুলকে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন 3টা ওহী। 1 নম্বর হলো খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2টি আয়াত, এটাকে আমরা মুখস্থ করব। আমানার রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত সকাল এবং সন্ধ্যায় পড়ব। তাহলে এই 2টি আয়াত যদি কেউ দৈনিক পড়ে, সব কিছুর জন্য আয়াত 2টি যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। 5 নম্বর শিক্ষা হলো শিরিক মুক্ত আমল আমাদের সবসময় তৈরি করতে হবে, আমল করতে হবে এবং সবসময় তওবা করতে হবে।
শিরিক মুক্ত আমল আর তওবা যদি আমার করা থাকে, আর মৃত্যু যদি হয় আল্লাহ বিনা হিসেবে আমাকে মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। এই ঘোষণাও সেই মেরাজের রাত্রিতে এসেছে। 6 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা, এই 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাখফিফ করে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাওয়া, এটা হলো মেরাজের অন্যতম শিক্ষা। আজকে আমরা মেরাজের এই সবে মেরাজের 27তম রাত্রিতে নামাজ যদি আমরা কেউ নফল নামাজ পড়তে চাই পড়ব, বিশেষ কোনো আমল নাই, তবুও একটু ইস্তেগফার দুরূদ শরীফ বিশেষ আমল করব, কিন্তু এর আগে সবচেয়ে বড় আমল হলো 5 ওয়াক্ত নামাজি বনে যাওয়া। আজকে আমাদের সমাজে কয়জন যুবক, কয়জন মুসল্লি 5 ওয়াক্ত নামাজি পড়ে? আজকে 1000 মানুষ, 1000 মুসল্লি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে এসেছে শুক্রবার দিন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সেখান থেকে মনে হয় 500 জনও পড়ে না। কেউ 1 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 4 ওয়াক্ত পড়ে, কেউ 5 ওয়াক্ত পড়ে। কেন ভাই? সময় কি অনেক বেশি আমার শর্ট? 5 ওয়াক্ত নামাজের জন্য 15 মিনিট করে সময়, 1.5 ঘন্টা সময় কি আমি দিতে পারি না? মেরাজের অন্যতম শিক্ষা হলো এই নামাজ। কারণ নামাজ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুফর এবং ইমানের মধ্যে পার্থক্যকারী। যে নামাজ পড়বে না সে যেন কুফরি করলো। রাসূল বলেন যে ইচ্ছা করে নামাজ পড়ে নাই, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো, বলি নাউযুবিল্লাহ। এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আজ থেকে এই মেরাজের শিক্ষা নিয়ে আজ থেকে সংকল্প করি, প্রতিজ্ঞা করি যে আজ থেকে আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। রাসূল যেমনি ভাবে যাদের জন্য ক্ষমা ঘোষণা পেয়েছেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত জুমায়